ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে 7 কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে তারা বসে অবস্থান করছেন এবং তারা বলছেন তাদের এই দাবি পূরণ না হলে তারা এই শিক্ষা ভবনের সামনের যে সড়ক সেই সড়ক ছেড়ে তারা উঠে যাবেন না। দর্শক, আমরা দেখেছি বেলা 12টার সময় পৃথক পৃথক ভাবে 7 কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে তারা কিন্তু এই শিক্ষা ভবনের সামনে এসে জড়ো হয়েছেন এবং তাদের যে দাবি সেন্ট্রাল ইউনিভার্সিটি যেন দ্রুত সময়ের মধ্যে সেটি অধ্যাদেশ জারি করা হয়। 7টি কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, মিরপুর বাংলা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এই 7টি কলেজের শিক্ষার্থীদের যে দাবি সেটি হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটিকে দ্রুত সময়ের মধ্যে যেন সেন্ট্রাল ইউনিভার্সিটি যে অধ্যাদেশ সেটির মধ্যে জারি করা হয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরা রয়েছেন এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন অনেকে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং একটু পরপরে কিন্তু তারা নানা দাবিতে স্লোগান এবং তাদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের হাতে বেশ কিছু প্লে কার্ড রয়েছে হাতে, আমরা এমনটিও দেখতে পাই। দর্শক, আমরা একটু কথা বলবো কয়েকজন শিক্ষক, জানতে চাই আপনারা তো এর আগেও এখানে দাবি জানিয়েছেন, আজকে একই দাবিতে এখানে জড়ো হয়েছে, আপনারা এখন কি চাচ্ছেন মূলত? আমরা তো প্রথম থেকে যে আসছি একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, আমরা তো শুধু আজকে আসছি বিষয়টা না, আমরা 1.5 বছর ধরে আসতেছি। 1.5 বছর ধরে তারা আমাদের সাথে তাল বাহানা করতেছে। এমনকি আমাদের শিক্ষকগণ যারা আমাদের অভিভাবকের মতো, তারা আমাদের জীবন নিয়ে শুধু একটা ফুটবল খেলার মতো শুরু করে দিচ্ছে। আগেও যখন সংকট হইতো এই সংকটের সময় তারা সরব হয় নাই, এখন যখন তারা তাদের গদিতে টান পড়ছে এখন তারা বিভিন্ন মত সৃষ্টি করে আমাদের জীবনটারে আরো ধ্বংস করে দিতে তারা চেষ্টা করতেছে। তো এই প্রত্যেক দিন আসা আমরা আসতে চাই না, আমরা পড়াশোনা করতে চাই। সরকার যেন দ্রুত সময়ের মধ্যে এবং আজকের মধ্যে যেন অধ্যাদেশ দিয়ে আমাদের জন্য পড়াশোনা ক্লাসরুমে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেয়। এই 24-25 সেশন ভর্তি হয়েছে 11,000 স্টুডেন্ট, তারা 1 বছর তারা এই সেশনটাতে পড়ে গেছে, এই দায়ভার কারা নেবে? তো সরকারের কাছে সরকার যেন এটা দ্রুত সমাধান করে। আমরা কথা বলছিলাম এক শিক্ষার্থীর সঙ্গে, তিনি বলছিলেন যে তারা বারবার আর মিথ্যা আশ্বাস পেতে চান না, তারা বলছেন যেন দ্রুত সময়ের মধ্যে তাদের যে অধ্যাদেশ সেই অধ্যাদেশ যেন সেটি জারি করা হয়। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে এবং শিক্ষা ভবনের সামনে 7 কলেজের যে সকল শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন, বিক্ষোভ করে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এখানে রয়েছেন, একই সঙ্গে তাদের যে দাবি সেই দাবির বিষয়ে তারা বারবার স্লোগান দিয়ে জানাচ্ছেন। রয়েছে এই মুহূর্তে শিক্ষা ভবনের যে সামনের সড়ক সেই সড়ক এবং অপর পাশে যদি বলি আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও বেশ সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, আমরা সেটিও দেখানোর চেষ্টা করছি। এছাড়াও এখানে পুলিশের যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু ঠিক এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে তারা অবস্থান করছেন, আমরা সেটিও লক্ষ্য করছি। এবং অপর পাশে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই মুহূর্তে যে রাজধানীর যে 7টি কলেজ যারা মূলত সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে আসছেন সে সকল শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন। আমরা কথা বলতে চাই আরেকজন নারী শিক্ষার্থীর সঙ্গে, একটু জানতে চাই। দেখেছেন এর আগেও আমরা রাজপথে নেমেছি, হ্যাঁ, কিন্তু এই পর্যন্ত রাষ্ট্রের নীতি নির্ধারকরা আমাদের নিয়ে ভাবছে না। আমরা এখন একটি শেষ মুহূর্তে আছি। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ হলে বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গতা পাবে। আপনারা দেখেছেন যে 7 কলেজের প্রশাসনিক অবস্থা এখন নানা ধরনের জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন যে প্রশাসন সে তো রাষ্ট্রের উচিত যেই দায়িত্বটা রাষ্ট্র নিয়েছে সেটা পূর্ণাঙ্গ রূপে করা। এখন বিশ্ববিদ্যালয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন এবং এরই মধ্যে কিছু শিক্ষার্থী শিক্ষা ভবনের সামনে থেকে উঠে গিয়ে তারা সড়কে গিয়ে বসছেন এবং তারা সড়ক আটকানোর চেষ্টা করছেন। আমরা
আমরা দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছেন কেউ কেউ রাস্তা ব্লকের কথা বলছেন, আবার কেউ বলছেন যাতে রাস্তা ব্লক না করা হয়। দর্শক, আমরা শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের আরেকটি অংশ তারা সড়কে এসেছেন, অর্থাৎ সড়ক যে রাস্তা সেই রাস্তা আটকানো তারা চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু সড়কে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন এবং আরেকটি পক্ষ দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর যে শিক্ষা ভবন সেই শিক্ষা ভবনের সামনে এবং এই শিক্ষা ভবনের সামনে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অধ্যাদেশ সেই অধ্যাদেশ জারির জন্য তারা মূলত বিক্ষোভ করছেন, অবস্থান করছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তারা আবারও সড়ক থেকে সরে এসে শিক্ষা ভবনের সামনের যে সড়ক সেই সড়কে তারা অবস্থান করছেন এবং তাদের যে দাবি সেই দাবির বিষয়ে তারা বারবার উপস্থাপন করছেন। দর্শক, আমরা যুক্ত রয়েছি শিক্ষা ভবনের সামনে থেকে এবং জানানোর চেষ্টা করছি 7 কলেজের শিক্ষার্থীদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অধ্যাদেশ সেই অধ্যাদেশ জারির দাবিতে তাদের করা বিক্ষোভে